মুরগি জবাই দেখতে পারে না, গরু ছাগল জবাই দেখতে পারে না, তাকে লুকিয়ে রাখতে হয়। ওই মেয়ের রক্ত সারা ঢাকা শহরে রয়ে গেছে। মুরগি কাইটা ছাড়া দিলে যেভাবে দাবড়ায় সেদিন এইভাবেই দাবড়াইছিলাম, কেউ ধরতে আসিল। পিস্তল দিয়ে তো আমি ভয় পাইছিলাম, তোমরা কেন ভয় পাইছো? আমি শহীদ নাইমা সুলতানার মা, যিনি একমাত্র নারী শহীদ প্রথম হয়েছেন ঢাকাতে, শহীদ নাইমা সুলতানা, এবং আমাদের চাঁদপুরে একমাত্র নারী শহীদ নাইমা সুলতানা। তার গল্পটা অনেক বড়, তারপর আমি একটু ছোট করে বলি। সে ছোটবেলা থেকেই মেধাবী ছিল। প্লে থেকে সে এই পর্যন্ত এসএসসি পর্যন্ত রুল 1 চালিয়েছে মেধা তালিকায়। তার মুরগি জবাই দেখতে পারে না, গরু ছাগল জবাই দেখতে পারে না, তাকে লুকিয়ে রাখতে হয়। ওই মেয়ের রক্ত সারা ঢাকা শহরে রয়ে গেছে। এক ফোঁটা রক্ত নিয়ে গ্রামের বাড়িতে যেতে পারে না। আর আমাদের অবস্থাটা তো বুঝতে পারছেন যে আমরা কেমন আছি। একজন মায়ের সামনে আমি সব সময় দোয়া করি, কারো মায়ের সামনে যাতে কারো সন্তান এইভাবে মরতে না হয়। আমি সাইকোলজিস্ট ডাক্তার দেখাই দীর্ঘ 1 বছর। আজ আমার মেয়ে শহীদ হয়েছে, 1 বছর পূর্ণ হতে আর 5 দিন বাকি আছে। 25শে জুলাই নাইমার জন্মদিন, 9 জুলাই আমার বড় মেয়ের জন্মদিন। এটা একটা আনন্দের মাস ছিল। এই আনন্দের মাসে এখন 19শে জুলাই আমার মৃত্যুবার্ষিকী পালন করতে হয়। আমার বাচ্চারাও অসুস্থ। নাইমা এই আন্দোলনের ফেসবুক অনলাইন সবসময় এটা সেটা সবকিছু শেয়ার করতো। লাস্ট ওর ফেসবুক পোস্ট ছিল এটার মাঝে ক্যাপশনে দিছে, আন্দোলন হবে এবার রংতুলিতে, কোঠা পাতা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। লাস্ট 16 তারিখ নাইমা এই পেজটা দেয়। আমার 2টা বাচ্চা, স্বামী রিক্সা চালক। আমিও চোখ থাকতে সেকালে নিজেই কর্ম করে খাইতাম। 18 জুলাই যেদিন আমার গুলি হয়, সকালবেলা আমি কাজে বের হই। আসার পথে আমি যাত্রাবাড়ি, অনেক মানুষ আহত হয়ে পড়ে আছে। সেখান থেকে একটা ছাত্র জীবিত আমাকে দেখে হাত দিয়ে ডাকে দিল। আমি জোরাইয়া গেলাম। আমার সাথে একটা টিফিন বাড়ি ছিল, ওটা ফালাইয়া রাস্তার ওই পারে গেলাম। তারপরে স্যারটা আমার কইতাছে, মা আমার এটা তুলন। তারপরে ওরা আমি তুললাম। ওই একটা পুরুষ মানুষ, আমি উঠাইতে পারি না। ওই নিজেও চেষ্টা করছে, আমিও চেষ্টা করি, ওকে আমি তুলছি। যাত্রাবাড়ি থানা থেকে 12-13 জন পুলিশ বাইরে ওর পিঠে সমানে গুলি করতে আসছিল। পরে ওরা যতটা গুলি করে এতটা রক্ত ছিটাই আমার শরীরে পড়ে। আমি বাম হাতটা দিয়ে খালি দিয়ে বললাম, আর গুলি করেন না। পরে একটা পুলিশ সাইড হয়ে আমার এই চোখে পিস্তলের যতটা গুলি ছিল এই চোখে করার পরে দিয়া আমি ওই বাম চোখেতে, ডান চোখটায় দেখি বাম চোখে সিরিঞ্জি দিয়ে যেভাবে রক্ত বাইরে, এভাবে আমার চোখ দিয়ে রক্ত বাইরে হইতেছিল। তখন আমি হেঁটে কইলাম, আমার আর গুলি করে না। তখন এই পুরা সাইডটা আমার জাজরা করে হালাই গুলি করে। পরে ওই স্যারাটা লইয়া যখন আমার গুলি যাইতে যাইতে, আমি রক্ত যাইতে যাইতে আমি একারি ইয়া পড়ছি, ওরা লই আমি সেখানে পড়ে যাওয়ার পরে স্যারাটা যখন দম যায়, আমার এইভাবে একটা ঠাসা মারছে। পরে আমি নিজে অজ্ঞান গেছি। অনেক মানুষ ইয়া আশেপাশে অনেক মানুষ লুকানো আসিল, কেউ ডরে নাই। একটা মুরগি কাইটা ছাড়া দিলে যেভাবে দাবড়ায় সেদিন এইভাবেই দাবড়াইছিলাম, কেউ ধরতে আসিল। পিস্তল দিয়ে তো আমি ভয় পাইছিলাম, তোমরা কেন ভয় পাইছো? আমার একটু কেউ তুলতে আয় নাই। হাসপাতালে নেওয়ার জন্য আমি এখানে গোড়াই করে কাঁদতেছি। না ভাই, আমাদের একটু কেউ ধরেন, বাঁচান, কেউ আয় নাই। পরে ওই স্যারাটারে
গেছে আমার এই ডাইন সাইডে, এই জন্য আমার এই ডাইন চোখটা আছে আর এই সাইড পুরো জাজরা হয়ে গেছে। পরে জামাতের থেকে হুজুরে মনে হয় আইতাছিল, আমি কানে শুনি ছেলেটাকে তোলো তোলো বুকের উপরে, আর মেয়েটার ধরো, ছেলেটা তো মারা গেছে, মহিলা আছে জীবিত। তারপরে সিনজিডি ঢাকা মেডিকেল ফাটায় লগে লগে চিকিৎসা নেই। আজকে গেছি, পরের দিন সকালে চিকিৎসা করছে, আর তোমার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। 250 টাকা জন্য একটা ডরব আমারে কেউ দেয় নাই। আমার রোজগার টাকা ছিল টিফিন বাড়িতে, সেটা তো আমি ওখানে ফেলাইছি, টাকা দিব করতে গেলে। একটা মহিলা আমার সেই ডরবটা কিনে দেয়, পরে সেই ডরবটা দেওয়ার পরে আমার রক্ত থামে, কিন্তু অপারেশন আমার ঢুকা নাই। আমি এনে বমি করে সব বাড়ালেছি, তাও আমার অপারেশন করে নাই। পরের দিন সকালে আমার ভাইয়ারা অপারেশন করছে। সেদিন যদি আমি পিস্তল দেখে ভয় পাইতাম তাহলে আমি বাঁচাইতে চাইতাম না। আমি পিস্তল দেখে ভয় পাই নাই, আমি রক্ত দেখে ভয় পাই নাই। আজকের জন্য আমার এই অবস্থা। আমি আমার 2টা ছেলের কাছে অন্ধ মা হয়ে গেছি। আমার বড় ছেলেটা মা, আমি পড়ালেখা করে মাদ্রাসায় পড়ে তোমার একটা চোখ লাগাই দিব। ডাক্তারে কয় ডাক্তার আমার মারে আমার একটা চোখ দিতে পারবেন না, আমার একটু ছেলেটা বললো। হাসপাতালে যাইয়াছি, কিভাবে ডাক্তারের কাছে আমার ছেলেটা কান্নাকাটি করছে। আমি আজকে কাজ করে খাইতে পারি না। আমার ওই ছেলেটা আমার রান্না করতে চাই, একটু পেঁয়াজ কেটে দেয়, একটু মরিচ কেটে দেয়, অসহার মতন ভাবে বইরা দেয়। আজ সমাজে চাইলে কি ডাকে জানেন? এই সমাজের লাগে রক্ত দিয়েছি পাই আমার কানি, ইব্রাহিমের মা কানা কানি কইয়া ডাক দেয়, কানি মা মানে কানি। আগের মতন ইব্রাহিমের মা কয় না। জীবনটা গেছে, বছর তো 2 চোখের আলো ছিল, এই বছর দেখবেন আমি কি অবস্থায় আছি।